যদি আপনি ২০ ঘন্টা ব্যয় করেন তাহলে আপনি যেকোনো স্কিল রপ্ত করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগতম আমাদের নতুন সিরিজে স্প্যানিশ শিখুন বাংলায়। আজ থেকে আমরা স্প্যানিশ ভাষা শেখার যাত্রা শুরু করছি। যদি আপনি নতুন কোনো ভাষা শিখতে চান বা স্প্যানিশ মুভি বা গান বুঝতে চান কিংবা ভবিষ্যতে আপনার পরিকল্পনায় স্পেন, মেক্সিকো বা ল্যাটিন আমেরিকার কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সিরিজটি আপনার জন্য। আজ আমরা স্প্যানিশ বর্ণমালা নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে যেকোনো ভাষার ভিত্তি এবং এখান থেকেই শুরু হয় নতুন ভাষা শেখার জাদুকরী যাত্রা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বর্ণমালা। এখানে আমরা স্প্যানিশ বর্ণমালা এবং তাদের উচ্চারণ সম্পর্কে জানবো। স্প্যানিশ ভাষায় বর্ণমালা শেখা খুবই সহজ এবং মজাদার। চলুন শুরু করি। আ স্প্যানিশ ভাষায় মোট ২৭ টি অক্ষর রয়েছে, 27। এটি ইংরেজি বর্ণমালার মতোই। ইংরেজিতে ২৬ টা আছে, এখানে আছে ২৭ টা। আর শুধুমাত্র একটা ডিফারেন্স আছে। এই যে এন আর ও এর মাঝখানে দেখেন একটা এন এর উপর টান দেখতে পাচ্ছেন? এটাকে বলা হচ্ছে এ নিয়ে বা এটার উচ্চারণটা হয় ইঞ। বাংলা ইঞর মতো উচ্চারণটা হয়। তো আমি বেশি সময় নেব না। আমি একবার করে সবগুলোর আ আপনাদের উচ্চারণ বলে যাব। আপনারা এই উচ্চারণে মোটেও বদলান হবেন না। কারণ এই স্প্যানিশ ভাষাটার শব্দের উচ্চারণগুলো একদম ইংরেজিতে আমরা যেভাবে করি ওভাবেই হয়। সুতরাং উম শুধু আপনার জানার জন্য আমি একবার করে বলে যাবো। কিন্তু এই জিনিসটা নিয়ে একদমই আপনারা মাথা ঘামাবেন না। ১ম টা হচ্ছে আ, বে, সে, থে, তারপর ডি যেটাকে বলে দে, ইটাকে বলা হয় এ, এফটাকে বলা হয় এফে, জিটাকে বলা হয় হে বা খে, এইচ এটাকে বলা হয় আচে, আই এটাকে বলা হয় ই, জেকে বলা হয় খোতা, কে কে বলা হয় কা, এল কে বলা হয় এলে, এন কে বলা হয় এমে, এন কে বলা হয় এনে, এনিয়ে। উচ্চারণটা যখন আপনারা উচ্চারণ করবেন তখন ইও। ওকে ওই বলা হয়, ই কে বলা হয় পে, কিউ কে বলা হয় কু, আর কে বলা হয় এরে, তারপরটা হচ্ছে এসে, টি কে বলা হচ্ছে তে, ইউ কে বলা হয় উ, ভি কে বলা হয় ভে বা উভে, ডব্লিউ কে বলা হয় ডবলে উভে বা উভে ডবলে, এক্স কে বলা হয় হচ্ছে একিস, ওয়াই কে বলা হয় ইগ্রিগে বা ইয়ে, আর জেড কে বলা হচ্ছে সেটা। এখন খেয়াল করুন যে উচ্চারণ ইংরেজি থেকে একটু আলাদা। বিশেষ করে ইও এবং জি এর মতো কিছু অক্ষর আছে। আর ইও স্প্যানিশ শব্দে একটি স্বতন্ত্র ধ্বনি তৈরি করে। যেমন নিও ছেলে, এল নিও আমরা যে জিনিসটা নিয়ে কথা বলি প্রায় সময় যে এখনকার যে গরম, উষ্ণতা অনেক বেশি অনুভব হচ্ছে এটা হচ্ছে এল নিওর প্রভাবে। এই এল নিও এটার নিও এখানে দেখেন আপনারা এই যে ইও বা এ নিয়ে এটা ইউজ করা হয়েছে। এটা অনুশীলনের মাধ্যমে পরবর্তীতে আপনার কাছে এটা সহজ হয়ে যাবে। এখন স্প্যানিশ ভাষায় স্বরবর্ণ কয়টি বা ভাওয়েল কয়টি? ইংরেজির মতো স্প্যানিশ ভাষাতেও ৫ টি স্বরবর্ণ বা ভাওয়েল রয়েছে। ইংরেজিতে যেগুলো আছে এখানেও সেম। এ, ই, আই, ও, ইউ। খালি উচ্চারণের ক্ষেত্রে আপনার একটু ডিফারেন্ট। আমরা ইংরেজিতে বলছি এ, এখানে বলতেছি আ। ইংরেজিতে ই, এখানে বলতেছি এ। যেটা ছিল আই, ইংরেজিতে এখানে বলতেছি ই। ও, ওই আছে। ইউটা হয়ে হচ্ছে উ। তাহলে আমরা শিখলাম যে স্প্যানিশ ভাষায় স্বরবর্ণ আছে ৫ টি। এখন স্বরবর্ণ বাদে বাকি যেগুলো আছে এখানে সবগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ। আপনার এই স্লাইডে দেখলেই বুঝতে পারবেন। ওকে, এখন আসি ইন্টারেস্টিং পার্ট। যে পার্টটা নিয়ে আপনাদের আগ্রহ বেশি থাকে। যে নতুন একটা শব্দ শেখা। তো আজকে আমরা ৪ টা নতুন শব্দ শিখব। ৪ টা। ১ম টা দেখেন এটা হচ্ছে ওলা, ওলা। দেখে আপনার হোলা মনে হতে হবে, এবার উচ্চারণটা হোলা না, এটা হবে ওলা। মানে হচ্ছে হ্যালো। খুবই একটা কমন একটা শব্দ। মানে হচ্ছে ওলা, মানে হচ্ছে হ্যালো। তারপর এটা হচ্ছে আমিগো। এটা আমিগো নট অ্যামিগো। এটা হচ্ছে আমিগো মানে হচ্ছে ফ্রেন্ড, বন্ধু। নেক্সট আমরা আসি এটা হচ্ছে কাসা। কাসা মানে হচ্ছে হাউস, বাসা, ঘর, বাড়ি যেটাই বলেন কাসা। যেমন আমরা
এই যে সিরিজ দেখছি না 'লা কাসা de পাপেল'? এই যে 'লা কাসা' 'দ্য হাউস অফ পেপার' এই হচ্ছে সেই কাসা। আর লাস্ট ওয়ার্ড হচ্ছে 'গ্রাসিয়াস', 'গ্রাসিয়াস', 'গ্রাসিয়াস' মানে হচ্ছে থ্যাংক ইউ বা ধন্যবাদ। তো আজকের পাঠে আমরা স্প্যানিশ বর্ণমালা এবং উচ্চারণ শিখেছি। স্প্যানিশ শেখার যাত্রা এখান থেকে শুরু আপনাদের। এটি মজার এবং আপনার জন্য নতুন সুযোগ তৈরি করবে আশা করছি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরো স্প্যানিশ পাঠের জন্য আমাদের সঙ্গে অবশ্যই থাকুন। সেই পর্যন্ত gracias, hasta luego.